হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে চলে আসলাম, নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও। আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে অনলি বিজন গান নিয়ে। বিজন গানটা দিয়ে ম্যাচের শেষ পর্যন্ত গেম প্লে করবো। যদি পারি বুইয়াটাও নেওয়ার চেষ্টা করব। যদি পারি এই মশা মারা বিজন গান দিয়ে শেষ পর্যন্ত বুইয়া নেওয়ারও চেষ্টা করব। গাইজ আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন। ফ্রিতে একটা হিট লিস্ট মেরে দিলাম। এনিমিটা আমার সামনেই রয়েছে কিছু দূর। দুইটা এনিমির ফাইট চলতেছে, এখন থার্ড পার্টি করতে হবে। দেখি একটু ফাস্ট যাইতে হবে, নাহলে থার্ড পার্টি করতে পারবো না। ফাইট শেষ হয়ে গেছে, এখন আর থার্ড পার্টি করা যাবে না। আগে বুঝতে হবে এনিমিটা কোথায় আছে। কিছুক্ষণ এখানে কভার নিয়ে বসে থাকতে হবে। এনিমিটা একেবারে সামনে যে ঘরটা রয়েছে, ঘরের সামনেই রয়েছে, কিন্তু ও যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ আমিও বেরোবো না। গাইস এনিমি আমার সামনেই রয়েছে, কিন্তু আমি ফাইট দিতে পারতেছি না, একটু লং এ রয়েছে। তাই ও যখন এখান থেকে যাবে সরবে, এখন ওকে সারপ্রাইজ দেবো। কেমন করে দেখেন আপনারা। ও বুঝতেই পারিনি অন্য একটা এনিমির সাথে ফাইট নিচ্ছিল। তো গাইস আমি র্যাঙ্ক ম্যাচে গেম প্লে করতে আইছি, কিন্তু একটাই গান, এর বেশি আর কিছুই নিতে পারবো না। আপনাদের থেকে শুধু একটু সাপোর্ট পাওয়ার জন্য, আপনাদের থেকে সাপোর্ট পাওয়ার জন্য। সামনে দেখেন MP40 রয়েছে, কিন্তু MP40 নিয়ে আমি গেম প্লে করছি না। শুধু আমি আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি, একটু সাপোর্ট। তাই আমি এই চ্যালেঞ্জিং ভিডিও করতে আসছি। গাইজ আমার ডান সাইডে একটা এনিমি রয়েছে, ও ওইদিকে যাচ্ছে। ওকে এখন পিছন থেকে অ্যাটাক দিতে হবে। লং এর একটা এনিমি রয়েছে, তাহলে লং এরটা ওকে ফায়ার দেওয়া যাক, যা হোক দেখা যাবে। তো গাইজ আমার অর্ধেক করে দিয়েছে এইচপি। আগে মেডি করতে হবে, আগে মেডি করার পরে ওর শর্টে গিয়ে তারপর ফাইট নিতে হবে। গাইজ আরো একজন এনিমি এসেছে, ওরা দুইজন ফাইট করছে। তাইলে আমি এখন থার্ড পার্টি করবো ওদের ভিতর গিয়ে। তাহলে সামনের দিকে এখন আগানো যাক, দেখি ওদের ফাইট কত দূর। ওরা ফাইট করে এইচপি কমিয়ে নেবে এবং আমি লাস্টে গিয়ে এন্ট্রি করব। কিলটা তো আমারই হবে। তো দেখেন গাইজ কিলটা নিয়ে নিলাম কতটা ইজিলি। দেখা যাক ওদের লুট বক্সে কি কি আছে। গান তো নিতে পারবো না, কিন্তু অন্য কিছু তো পেতে পারি। দেখা যাক। তো গাইজ তেমন কিছুই নাই। উপর থেকে একটা প্লেয়ার নামছে, গাইজ আমাকে মেরে দিল। এই প্লেয়ারটি হলো একটু আগে আমি যাকে মারছিলাম, ও নিজের লুটটা নিতে আসছিল। লুটটা নিতে আসে আমাকে মেরে দিয়ে চলে গেল। সেকেন্ডারি লাইফটা এখনো আছে, নো প্রবলেম গাইজ। ম্যাচ এখনো নেওয়ার চিন্তা ভাবনায় আছি, ম্যাচটা আমারই। তো দেখেন গাইজ ম্যাচটা বইয়া করি কিভাবে। আমার আবার বিজনটাই খুঁজতে হবে। বিজন ছাড়া অন্য কোনো গান চালানোর রুলস নাই, কারণ এটা অনলি বিজনের চ্যালেঞ্জ গাইজ। গাড়ে যে গানটি আছে এটা ফেলে দেব। তো আমি আমার আগের লুটে ফিরে যাওয়ার চিন্তা ভাবনায় আছি, কারণ এখন অন্য অন্য জায়গায় বিজন খুঁজতে সময় লেগে যাবে। তো গাইজ আমার লুটে যাওয়া যাক। লুটে চলে আসছি, আমার গানটাও পেয়ে গেছি। এখন এনিমি খুঁজতে হবে গাইজ। অনেক সময় ধরে এনিমি খুঁজেই যাচ্ছি, কিন্তু একটা এনিমিও পাওয়া যাচ্ছে না। দেখা যাক আর একটু কিছু গিয়ে। সামনে একটা এনিমি আছে, একটু দেখতে পেয়েছি। এবার রেডি হতে হবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো গাইজ সারপ্রাইজটা দিয়েই দিলাম। দেখেন গাইজ বিআর র্যাঙ্ক খেলতে আসছি, এবং এখন যদি আমি হিট লিস্ট না মারি তাইলে কি হয়? একটা হিট লিস্ট মারতে হবে। তাহলে হিট লিস্টটা মেরে দেওয়া যাক। হিট লিস্টটা মারলাম, তাইলে এখন হিট লিস্টটা তো জোনের ভিতরে পড়ছে। তাইলে আমার আগে হিট লিস্টের আগে জোন থেকে বেরোতে হবে, নাহলে আমাকে হিট লিস্ট জোনের বাইরে গিয়ে প্রেশার দেবে। আমি ওকে বাইরে গিয়ে প্রেশার দেবো, জোনের বাইরে আমি আগে যাবো ওর আগে। গাইস ক্যারেক্টার স্কিলগুলো দেখেন, ক্যারেক্টার স্কিলগুলো যা করে দিয়েছে না, অস্থির ক্যারেক্টার স্কিল করে দিয়েছে। এর রানিং স্পিডটা মারাত্মক, এবং রানিং স্পিডটা অনেক সময় ধরে থাকে, অনেক দূর পর্যন্ত দৌড়ে যেতে পারে এই ক্যারেক্টার এখন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি রিক্সা। এবার রিক্সা নিয়ে সারপ্রাইজ দিতে যাব হিট লিস্টকে। তাহলে হিট লিস্টের দিকে যাওয়া যাক, দেখি হিট লিস্ট কত দূরে আছে। সামনেই দেখা যাচ্ছে হিট লিস্টটা ঘোড়া নিয়ে আসছে। ঘোড়াতে রয়েছে, ওকে একটু ফাইট দেওয়া যাক। ও ঘোড়াতে থেকে নামার মুডে নাই। তাহলে হিট লিস্টের দিকে আর যাবো না, হিট লিস্টের দিকে গেলে কেন ঝামেলা হয়ে গেল। সামনে থেকে আর একটা নিয়ে ফাইট দিচ্ছে, এখন তো প্রেশার দুই দিক থেকে। পিছন থেকে হিট লিস্ট আসতেছে, আর সামনে আরেকটা এনিমি। আরেকটা মেডি না করে বেরোতেও পারতেছে না গাইজ। তো মেডিটা করে হিট লিস্টকে সারপ্রাইজ দেওয়া যাক। এবারে দেখেন হিট লিস্টটাকে মারি কিভাবে। হিট লিস্টটা তো শেষ গাইজ। আমি সেফ জোন থেকে অনেক দূরে রয়েছি, এখন সেফ জোনে যদি যাইতে না পারি, পজিশন যদি বানাইতে না পারি, তাহলে ম্যাচটা কোনোভাবে নিতে পারবো না। আমার নিচে নামতে হবে মেডিটা করে।
হিট লিস্ট আমার খেলা দেখতেছে গাইস, ইমোজি দিচ্ছে। তো গাইস নিচের দিকে যেতে হবে এখন। আমার বেস্টটাও খারাপ অবস্থা হয়ে গেছে, রিপেয়ার কিটও নাই। রিপেয়ার কিট কেনার পরে বেস্টটাকে ঠিক করতে হবে। আগে দেখে নিতে হবে সাইড এনিমি আছে কিনা নাই। সামনে আবার, হ্যাঁ সামনে ফাইট চলতেছে। এবার ফাইটের মাঝখানে আমি ঢুকে পড়বো। দেখি এনিমি কোথায়। আগে এনিমি এর নিচে রয়েছে, ওই যে সামনে এনিমিটা রয়েছে দেখা যাচ্ছে। তাহলে এনিমিটাকে মারা যাক। তো এই এনিমিটাও শেষ। গাইজ আগে বেস্ট রিপেয়ার কিট কিনতে হবে। গাইজ বেস্ট রিপেয়ার কিট তো 2টা আছে আর সব স্টক আউট। কি কিনা কিনছে লোকে। আগে জোন থেকে বেরোতে হবে। জোনে কি কাটতেছে গাইজ। আগে সেফ জোনে গিয়ে ভালো একটা পজিশন নিতে হবে। ভালো একটা পজিশন যদি নেওয়াই না যায় তাহলে ম্যাচটা বের করা খুব কঠিন হয়ে পড়ে। তো গাইজ আপনারা যদি ডেইলি এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও পেতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যদি একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছা আর একটু বেড়ে যায়। সামনে অনেক ফাঁকা জায়গায় থাকা যাবে না। ফাঁকা জায়গায় থাকলে আমি লং থেকে প্রেশার খাবো, কারণ লং এর গান তো আমার কাছে নাই। আমাকে লং থেকে মারবে আর আমি তো কিছুই করতে পারবো না, মার খেয়ে পড়ে থাকবো উল্টে। এবার সামনে একটু উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গাটায় কভার নেবো না, মানে কভার তো নেওয়ার মতো কোনো জায়গা নাই। এখানে বসে বসে ঘুরে বেড়াতে হবে। সামনে একটা এনিমি আছে, ওকে একটু চমকাই দিই। ও চমকে গেছে। এবার একটু এনিমি খুঁজে দেখা যাক। আমি তো আবার লং এ আবার ফাইট দিতে পারতেছি না, আমার তো লং এর গান নাই। ও গাইস আমাকে চমকাই দিছে, উল্টা আমাকে চমকাই দিছে। ইনজেকশনটা মারতে সুযোগ দিলে হয়। আরে দিয়েছে। গাইস আজকে চ্যালেঞ্জটা এই পর্যন্তই ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।